ইকরার মৃত্যুর পর থেকেই চারদিকে চলছে আলোচনা আর প্রশ্ন। এর মধ্যেই হঠাৎ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি অডিও কল রেকর্ড, যেখানে শোনা যায় ইকরার জানাজায় থাকতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন আলভি। অডিওটিতে শোনা যায় আলভির কণ্ঠ বারবার কেঁপে উঠছে। তিনি বলছেন, আমি জানাজায় থাকতে পারলাম না। এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। এই কথার পরই তার কান্নার শব্দ শোনা যায়। যিনি ফোনের অপর পাশে ছিলেন তিনি বারবার তাকে শান্ত করার চেষ্টা করেন। আলভি বলেন, বিশ্বাস করো, আমি যদি পারতাম এই মুহূর্তেই চলে আসতাম। ইকরাকে শেষবার দেখতে পারলাম না। এটা আমি কখনো ভুলতে পারব না গি। এই কথাগুলো শোনার পর অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। কেউ বলছেন একজন মানুষের কষ্ট তার কণ্ঠেই বোঝা যায়। আবার কেউ বলছেন সত্যটা পুরোপুরি না জেনে কাউকে বিচার করা ঠিক নয়। কল রেকর্ডে আরও শোনা যায় আলভি বলছেন, ওর জন্য দোয়া করো, আল্লাহ যেন ওকে জান্নাত দান করেন গি। এই অডিও প্রকাশ হওয়ার পর সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এতদিন অনেকেই প্রশ্ন তুলছিলেন কেন আলভি ইকরার দাফনে আসেননি। কিন্তু এই কল রেকর্ড অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। একজন নেটিজেন লিখেছেন, কণ্ঠ শুনলেই বোঝা যায় মানুষটা কতটা ভেঙে পড়েছে গি। তবে আবার কেউ কেউ বলছেন পুরো ঘটনার সত্য এখনও পরিষ্কার নয়। তাই আবেগের পাশাপাশি বাস্তব ঘটনাটাও জানা জরুরি। ইকরার মৃত্যু একটি পরিবারকে ভেঙে দিয়েছে। আর সেই ঘটনার পর আলভির এই কান্না যেন আরও গভীর করে তুলেছে পুরো ট্র্যাজেডিটাকে। শেষবারের মতো স্ত্রীকে বিদায় জানাতে না পারার কষ্ট সম্ভবত একজন মানুষের জীবনের সবচেয়ে কঠিন অনুভূতিগুলোর একটি। এই কল রেকর্ড এখন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। আপনার কি মনে হয় আলভির এই কান্না কি সত্যিই অনুশোচনার? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার মতামত কমেন্টে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।